সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে যারা আটককৃত অবস্থায় আছেন তাদের অতি সত্বর মুক্তির জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এটার আমি ব্যাখ্যা করতেছি। 1 নম্বর, আমরা 57 জন 114 জন, এরা ছাড়াও আমি লাস্ট প্রায় ওনারা আসার আরও 10-15 দিন পরে আমি আসছি। এখানে আমি দেখছি এখন পর্যন্ত অনেক মানুষ এখানে রয়ে গেছে এবং অনেকের রায় হয় নাই। এবং আমি ওদের নাম্বারগুলো নিয়ে আসার পর আমি যখন কথা বলছি তাদের ফ্যামিলির সাথে, আমি 50 দিন পর কথা বলার পর জানতে পারতেছে ওরা বেঁচে আছে না মনে আছে আমার কল করার পর। এই অবস্থা এখন পর্যন্ত অনেকের ফ্যামিলি জানে না। তো আমি এজন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেন যারা এখনো জেলে আছে তাদের অতি সত্বর মুক্তির জন্য প্রসেসিংটা করা হয়। অবশ্যই করতেছে, হয়তো একটু টাইম লাগবে, যেন অতি সত্বর দ্রুত করা হয় এটার জন্য অনুরোধ জানাচ্ছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের যেটা নো এন্ট্রি তুলে দেওয়ার জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। 3 নম্বর হচ্ছে যে প্রত্যেক প্রবাসীকে কর্মসংস্থানের ব্যবস্থা এবং আর্থিক সহায়তা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার গতকাল বলেছেন, এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই যে বক্তব্যটা দিয়েছেন এটা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। 4 নম্বর, প্রবাসে আটককৃতদের মধ্যে যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, লাইসেন্স, গাড়ি এবং ব্যাংক অ্যাকাউন্টে যাদের জমানো টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো দেশে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। 5, পুনরায় বিদেশ গমনে ইচ্ছুক প্রবাসীদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করার অনুরোধ করছি। এটাও কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার বলেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার যে বক্তব্য এটা দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানাচ্ছি। 7, দেশে আসা প্রবাসীদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণে কোনো ধরনের বৈষম্য যাতে না করা হয় এবং যারা আটক হওয়ার পর মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন তাদের প্রতি কেউ যেন অসম্মানজনক আচরণ না করে সেজন্য সরকারের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি যেন এটা পদক্ষেপ গ্রহণ করা হয়। 8 নম্বর, 60 ঊর্ধ্ব বয়সের যারা আছেন তাদের ভাতা এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি। এগুলো হচ্ছে যে আমাদের অনুরোধ। এবং আমরা বাংলাদেশের গৌরব, নোবেল বিজয়ী পুরো বাংলাদেশের মধ্যে অনলি 1% অফ দ্য বাংলাদেশ, একমাত্র ব্যক্তি যিনি নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তিনি সরাসরি ইউএই প্রেসিডেন্ট, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ সাহেবকে কল করেছেন আমাদের মুক্তির জন্য। এই জন্য আমরা উনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সিজদায় পড়ে উনার জন্য দোয়া করেছি। প্রত্যেকটা ফ্যামিলির পরিবারের সন্তান উনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য দোয়া করেছে এবং উনি অনেক জ্ঞানী মানুষ এবং অনেক প্রাজ্ঞবান মানবিক মানুষ, আমরা সেটার প্রমাণ পেয়েছি। এজন্য আমরা ওনার কাছে দোয়া করছি এবং আমরা যেন খুব শীঘ্রই ওনার সাথে সাক্ষাৎ করতে পারি, যেন আমরা আমাদের ধন্যবাদটুকু ওনাদের কাছে পৌঁছে দিতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, জাযাকাল্লাহু খাইরান। এবং ডক্টর আসিফ নজরুল স্যার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার গতকাল যে বক্তব্য দিয়েছেন এটার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার প্রতি। এবং ওনার যে বক্তব্য দিয়েছেন সেটা দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানাচ্ছি। এবং বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমি গতকালের একটি নিউজে দেখেছি প্রায় 1400+ শাহাদাত বরণ করেছেন। সকলের রুহের মাগফিরাত কামনা করেছি। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এবং যারা আহত হয়েছেন আমরা দাবি জানাচ্ছি সকলকে যেন আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এবং বাংলাদেশের এই আমাদের জন্য আমরা খবর পেয়েছি অনেকেই সাংবাদিক ভাইরা আমাদের জন্য লেখালেখি করেছেন, নিউজ করেছেন এবং অনেকে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন আমাদের জন্য। এখান থেকে বিদেশে দুবাইতে আইনজীবী পাঠানোর কথা সব কিছু প্রসেসিং হয়ে গেছে। এই সকলের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন। সাংবাদিক ভাইদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।